আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ এনি বাংলা। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে। আমরা 500 ফ্যামিলি খুব কাছাকাছি চলে এসেছি, তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও। আমি জানি তোমরা এটা পূরণ করে দিবা। বেশি না কথা বলে শুরু করি। এখানে জিওমিং এর সাথে সাথে মিস ডাওয়ের মিস রুইকে মুলকের সঙ্গে পরিচয় করে দিল। সবার সঙ্গে পরিচয় হতে করে মুলইং এর মনে পড়ে যে সে তার আগে লিন লোটিয়ানের সাথে দেখা হয়েছিল। সে আগের তুলনায় অনেক বেশি আলাদা হয়ে এবং শক্তিশালী দেখাচ্ছিল। সে খুব সহজে নির্বাণা ফর ইউআর রিয়েলমে একটি কাল্টিভেশন নিয়মভাবে তপপত্য হত্যা করেছিল। মিস্টার ডাও এখানে লিংকে বলে যে তোমার ওই ছেলেটার থেকে সাবধানে থাকাতে হবে। যদি কোনোভাবে লিং লোটিয়ান সুপার সেক ঢুকে পড়ে তাহলে তুমি ভালোভাবে জানো যে লিং তোমার পরিবারে আর বাঁচাবে না, সে তো পুরো পরিবারে ধ্বংস করে দেবে। এটা কথা শুনে একদম সত্য ছিল। লিংডন ঠিক এই বিষয়টা ভাবছিল, তাই সে মনে মনে বলছে যে আমাকে এখানে লিথিয়ানে শেষ করতে হবে। যদি আমাকে আমার পরিবার রক্ষা করতে হয় তাহলে আমার পুরো শক্তি আজ শেষটাই দেখাতে হবে। এদিকে সবাই যখন কথা বলছিল ঠিক তখন হঠাৎ করে জিওমিং এর শরীর থেকে অবাক সেই ভয়ঙ্কর শক্তি বের হচ্ছিল। অর্থাৎ জিওমিং ট্যাবুলেশন এগিয়ে এসেছে। লিঙ্গ এখন জিওমিং এর সামলাতে বলে যে জিওমিং চিন্তা করো না, তুমি আমার বসে নিজের লেভেল ব্রেকথ্রু করার চেষ্টা করো। আমরা এখানে আসি তোমাদের প্রটেক্ট করার জন্য। এখানে শুনে জিওমিং শান্তভাবে বসে ও কাল্টিভেশন শুরু করে। এদিকে আমরা দেখি যে মুলিং তাদের সাহায্য করার জন্য সেখানে থেমে যায়। সবাই চোখে বন্ধু করে ধারণের ও ভয়ঙ্কর বসেছিল। কয়েক ঘন্টা এভাবে কেটে যায়, কিন্তু হঠাৎ চারপাশে আবহাওয়া বদলে যেতে শুরু করে। এটা দেখে লিং, মিস ডাও এবং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় মিস রুই আর মুলিং বুঝতে যায় যে ডেভিং ডাইনেস্টি সেই থ্রি ডেভিল ব্রাদার এসে গেছে, যাদের মোকাবিলা করার জন্য জিওমিং প্রস্তুত নিশ্চিত। লিং তার বন্ধুকে বলে আমার কাউকে জিওমিং এর কাছে আসতে দিতে পারি না। এর জবাব মিস রুই আর মুলিং বলে চিন্তা করো না, আমার থাকতে কেউ জিওমিং এর ধারে কাছেও আসতে পারবে না। সবাই যখন লোরেইনের জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখতে যে ফার্স্ট ব্রাদার লাস্ট ইউএর এসে সরাসরি লিংডনের পায়ের কাছে পড়ে। এই পিছনে থেকে ধরা ভেতে দিয়ে তিনজন কাল্টিভেশন বেরিয়ে এসেছে। তারা লিংডনের দিকে তাকে প্রশ্ন করে তুমি কি লিং? বন্ধুরা, এখানে আমি একটা ছোট ভুল করে গিয়েছি যেটা আমি ঠিক করতে চাই। আগে সে ইনস্ট্যান্ডার জুলের রিজিয়নে 3টি ডেমন লোক বলা হয়েছিল। তাদের লিডার নাম ছিল রং ডিসি নং বরং ডেড সোল জেনারেল। তাই ফিজিক্যাল বোর্ডিং লিমেং ও তাদের ভাইয়ের ধ্বংস করেছিল। আসলে সে সংথিং লেডেল ব্রাদার, তার আর কেউ নয়। এই তিনজনই মাঝখানের জনের নাম সঙ্গে জেনে আর বাকি দুই ভাইয়ের নাম সঙ্গে কি এবং সঙ্গবা। এই তিনজন ইস্টার্ন সান রিজিয়নের জন্য কাজ করে এবং হেভিং ডেভিল ডাইনেস্টির জন্য কাজ করে। এখানে আমরা দেখি সংজিং লিংডন বলে যে তোমার সাহস তো বেশ বেড়ে গেছে। ডেভিং ডাইনেস্টি লোকের পূর্বে করা ওর সাহস দেখিয়েছো। এখন যদি চাও আমার তোমাদের মারার কোনো দরকার নেই। টুকে না করি তাহলে তাড়াতাড়ি তোমাদের নির্বাণাশীল আর ইনস্ট্যান্ডেড আমার হাতে তুলে। এ কথা শুনে মিস্টার ডাও ঠান্ডা কিন্তু তার ছিল শুরু বলে ওঠে এ কুকুরটা কে এর যে এত জোরে ঘেউ ঘেউ করছে, তার আওয়াজ তো আমরা কান ব্যথা করে যাচ্ছে। এটা শুনে সংকিং প্রচন্ড রেগে যায় এবং জিওমিং রোটে তোমার এত বড় সাহস কিভাবে হলো এমন কথা বলা? মনে হচ্ছে তুমি মরতে চাও। এ কথা বলে সে নিজের তোলার বের করে ওর সামনে এগিয়ে এসে ঠিক তখন মিস্টার ডাও নিজের শক্তি অ্যাক্টিভেট করে ফেলে। এবার সঙ্গে যে মিস্টার ডাও ও সম্মচলিত বলে ওঠে হে ছেলে আমি দেখি। এ কথা বলে সে তার শিল দুন লেন্ডিং দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই মির রুই আমরা মুলির সামনে এসে দাঁড়ায়। লিঙ্গের কাছে যেতে চাইলে আগে আমাদের পার হতে হবে। এ কথা বলে মিস রুই তার স্পিটিক এমোমলেট সেকেন্ড সিল আনব্রেক করে ফেলে। অন্যদিকে মূল নিজের তলোয়ার স্কেট আটেক ব্যবহার করে সংবার উপর আক্রমণ চালে। এভাবে কি আর দুইজনের লিঙ্গের সঙ্গে আক্রমণ করতে থাকে। শেষ থেকে যা শুরু সংজন ছিল একজন ডাইনেস্টি কাল্টিভেশন যে জোর পায়ে মেরে মাটি ও ফাটিয়ে একটা বিশাল ডেমন সামনে এসে বলে যে আমি দেখতে চাই যে থিন ইউর নির্বাণা লেভেলের একটা কাল্টিভেশন কিভাবে আমার মোকাবিলা করে। এ কথা বলে সে ড্রাগন সিলের ওপর ছেড়ে দেয়। লিং তখন নিজের ড্রাগন সিল অ্যাক্টিভেট করে, কিন্তু দ্বিতীয় আঘাত সে
চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লিং পিছনে গেলেও ও সে জিওমিংয়ের কাছে কাউনের সাথে দিতে পারে না, তাই ও সে নিজে হেভিং লেভেল সোল টেস্ট ও ব্ল্যাক ড্রাগন স্কেল বোর্ডিং সিল বের করে অর্থাৎ ড্রাগন ভ্যাগ শুরু করে। এটা দেখে সং জেনে ও ড্রাগন ছুঁড়ে ফেলে। এটা তো ট্যাবুলেশন কার্ড, এর ফলে সে একসাথে 5টা বেস্ট অর্থাৎ ড্রাগন সামন করতে ফেলেছে। লিং দূরত্ব নড়াচড়া করে একটা পর একটা অর্থাৎ ড্রাগন ধ্বংস করে থাকে। সব দেখে সংজেন বলে যে তুমি খুব ভোকাবন যে ফ্যাংগ্যাংয়ের হারিয়ে দিয়ে সিল পেয়েছো, ইলে আমরা সামনে তোমার কোনো মূল্য থাকে না। এ কথা বলে সে ফুল পাওয়ার ব্যবহার করে অংশ এর ড্রাগনের সামনে করে। সব ড্রাগন একসাথে লিংডনে আক্রমণ করতে থাকে। সে বাঁচতে থাকে না ধ্বংস করেও, কিন্তু সংগতি এত বেশি ছিল যে সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। দূর থেকে অনেকও কাল্টিভেশন এই লড়াই দেখছিল, জ্বর হয়ে যায়। কেউ কেউ বলছিল দেখা লিংডন 3 ডেভিং ব্রাদারের সাথে লড়ছে। সেই ভিতরের মধ্যে ছিল মিস রং লিং আর ও ব্রাদার কিড ইয়ং বলে লিং সঙ্গ জেনেকে হারতে পারতাম না, সে কি ফিট নির্বাণা স্টেজে আছে, তার কাছে 4 ডেমন সেটের লিগেসি আছে এবং লিং নিশ্চয়ই মরবে। ঠিক তখনই ওয়াং জেনে নিজের ড্রাগন থেকে লাফ দিয়ে লিংডনে ঘুষি মারতে যায়। লিং সব শক্তি দিয়ে সেটা আটকাতে চেষ্টা করে, কিন্তু চাপ সহ্য করতে না পেরে নিজে পড়ে যায়। সংজেন নিচে ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। উপরে নিচে চারদিকে থেকে একটা ড্রাগন এসে লিংডনকে আটকে ফেলে। সবাই এই ধরনের যে লিংডং মারা গিয়েছে, কিন্তু আমরা দেখি যে লিংডং পেতে ভেতর থেকে নিজের ডেমন টেলিভিশন শুরু করেছে। ভয়ঙ্কর বিদ্যুৎ পুরো ড্রাগন ধ্বংস করে দেয়। এটা দেখে কিং ইয়ং ও ভীষণ ভয়ঙ্কর হয়ে পড়ে। এটা লোকটা লড়াইয়ের মাঝে ব্রেক করছে। একসাথে বাইরে লড়াই আর ভিতরে ট্যাবুলেশন, এটা সাধারণ কেউ পারে না। কিন্তু লিংডং শক্তিশালী ভয়ঙ্কর সঙ্গে জেনে রেগে গিয়েছে। বোকা, বেশি কনফিডেশন হয়ে যায়ও না। সেই জন্য কিশন বের করে সিলিন্ডে হেভিং ও কাল্টিভেশন সিফের বের করেছে। বিদ্যুৎ আর স্টেকের ভেতর দিয়ে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে। শেষ লিংডন ট্যাবুলেশন শেষ হয়, সে নির্বাণা স্টেজে ফর রিয়েলমে পৌঁছে যায়। সবাই হতবাক সঙ্গে জিনকে বলে তবু তুমি আমার থেকে দুর্বল। এ বলে সে ইনস্টেড ডিজের টাউটর বিষ সমন করে। বিষের পোলা থেকে বেরিয়ে আসে সেই ও ভয়ঙ্কর টাউটল বিস্ট। এটা লিংডনের সব গোল্ডের ড্রাগন গিয়ে ফেলে এবং ড্রাগনীয় শক্তি আক্রমণ শোষণ করে নেয়। টাউটর বিস্ট লিংডনে গিলে যায় এবং লিংডন পিএসের দিকে মুখ আটকাতে, কিন্তু শক্তি এতটাই শোষিত হতে থাকে যে ঠিক তখনই জিওমেন টেনে নেওয়া হয় এবং লিংডং সে মুহূর্তে তার বাঁচাতে কিন্তু নিজের টাউমিংয়ে বিস্টে পেতে চলে যায়। সঙ্গে যে আনন্দ বলে এখানে শেষ, কিন্তু হঠাৎ টাউমিং বিস্ট ও যন্ত্র চিকিৎসা করতে ওঠে। ভেতর দেখা যায় যে লিং নিজে কোনখান ফরমেশন এটা অ্যাক্টিভেট করে 3 রকম শক্তি একসাথে ব্যবহার করছে। ফরমেশন কারণে টাইটেল বিস্ট ভীষণভাবে কষ্ট পায় আর লিং এর এনার্জি আক্রমণের কারণে হঠাৎ করে লিং রাগের সাথে চোখ খুলে দেয় এবং দ্রুত মুভ করে টাইটেল বিশ্বের শরীরের চেয়ে বার হয়ে আসে। এখানে ছিল লিং এসে আসল ডিভাইন পাওয়ার ও দেখাতে পারলো। সে তার এনার্জি ইনস্ট্যান্ট ডিভাইন সিল অ্যাক্টিভেট করে। এই ব্ল্যাক হোল ডিভাইন পাওয়ার ব্যবহার করে লিং পুরো টাইটেল বিস্টে এনার্জি শোষণ করে নেয়। এটা দেখে সংজেন হতভম্ব হয়ে যায়। এটা পারে না, এটা সম্ভব নয়। ঠিক তখনই আমরা দেখি যে মিয়ানের ক্যালিব্রেশন সম্পূর্ণ হয়ে যায়। সেটা লেভেল ব্যক্ত করে নির্মাণা স্টেজের 3 এ পৌঁছে যায়। এটা দেখে লিং খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলে তোমার ডিভাইন পাওয়ার কিন্তু বেশ টেস্ট ছিল। এটা কথা শুনে সংশের আগেও চায় এর পিচুয়েল তুলে লিংয়ের উপর আক্রমণ করে এগিয়ে আসে, কিন্তু আমরা লিং তার সাথে আসল খেলে শুরু করতে যাচ্ছিল। লিং সে সেলিটেনকে হ্যাভিং পাঞ্চ অ্যাটাক শুরু করে। এটা শক্তিশালী পাঞ্চ অ্যাটাক দিয়ে সঙ্গে সে ভয় পেয়ে তারও ডেমন আমার নিজের দিকে টেকে নিয়েছে নিজের বাঁচানোর জন্য। এই ডেমন আমরা লিস্ট সত্য খুব শক্তিশালী ছিল এবং লিং এর হ্যাভিং সেলিব্রিটি পানকে কিছু হলে আটকার সংখ্যক হয়, কিন্তু তবু অশেং নিজের সব শক্তি লাগাচ্ছিল। এটা দেখে লিং তার নিজের কৌশল তার উপরে ব্যবহার করে। লিং আমার শ্রেণী টাইটেল বিস্টের সামনে করে, কারণ সে ইনস্টেটেড, সে আগে সচেতন করে নিয়েছিল। টাইটেল বিস্ট বের হয়ে সঙ্গে দিকে এগিয়ে ফেলে। এটা দেখে রাগ ভীষণ রেগে যায়। অন্যদিকে মিস্টার ডাও ওর সঙ্গে বলে যে এবার আমার পালা। সবাই মিলে কিউকে সঙ্গে পাকে আক্রমণ করে। মিস্টার ডাও একাই সঙ্গে কিউকে সহজে হারিয়ে দেয়। এনার্জি জেগে উঠে মিসু শান ও মালিক এর সাহায্য রং বাগে হারিয়ে দেয়। শেষ ভাগে শুধু সং নিয়ে লিংডং তাকে বাঁচাতে দেয় না। সে ডাও বিস্টের ডিভাইন পাওয়ার চালু করে বলে সংসেন তুমি একবার চেখে দেখো, ডিভাইন পাওয়ার অনুভব করো। এবার ও টাইটেল এর শক্তি সংসেন সুপার পাওয়ার ধ্বংস হয়ে যায়। তার ও নির্মাণ শক্তি ও লিঙ্গের মধ্যে প্রবেশ করে, যার ফলে লিং হ্যাভিংগি এ টপ এর পৌঁছে
যায়। সবাই অবাক হয়ে যায় যে লিং এত ভয়ঙ্কর সিলেকশনকে হারিয়ে দিয়েছে, এমনকি কিং ইয়াং নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই ঘোষণা আসে যে তোমার 3জন দিনের সময় শেষ। এবার রাউন্ড এখানে এসে টপ 24 ক্যালেন্ডার উপর রাউন্ড জন্য প্রস্তুত হয়ে যায়। 24 জনের পয়েন্ট নিয়ে টেলিভিশন পরিবেশন তৈরি এবং সবাইকে 100 ক্যালেন্ডার মাউন্টেনের দিকে চলে আসো। এখানে চূড়ান্ত চ্যাপ্টার ব্যাটল হবে। লিং সমর্থের জন্য অপেক্ষা করছিল। মুলিং অবাক হয়ে বলে, আমি ভাবছিলাম আমি এই দূরত্ব আসতে পারবো, এটা সব তোমাদের জন্য সম্ভব হয়েছে। মিরুই লিংকে ধন্যবাদ জানায়। লিং উত্তর দেয়, তোমার না থাকলে আমি এত তাড়াতাড়ি বিরক্ত করতে পারতাম। মিস্টার ডাও অ্যাটিটিউড নিয়ে বলে, এখন বুঝতে আমি কত কাছে আসি। সবাই ও টেলিভিশনে 100 মাউন্টেন পৌঁছে যায়। কিং এই সময় সিল ডে টিপস ইন স্টেশন রিজেন্ট যায়, যেখানে গেট এলান্ডার বলে 100 কিলোমিটার মাউন্টেনের ঘন্টা বেজে গেছে, এবার সবাই থেট বেল বাজানোর সময়। একজন সৈনিক প্রশ্ন করলে, গেট মাস্টার ডিএসওল ও জেনারেল তো মারা গিয়েছে, তাহলে তার ও জায়গা কে নেবে? গেট মাস্টার গিফট চিন্তা পড়ে যায়। এরপর আমরা সিন ফিরে আসি। 100 কিলোমিটার মাউন্টেন ও ক্যালেন্ডারে বলে যে এবার যেভাবে হোক টপ 5-এ টুকতে হবে যাতে সুপির ইউনিট জেট যোগ দিতে পারি। ব্রাদার কিডেন তার সঙ্গীদের নিয়ে আসে এবং বলে, এটা তাহলে 100 কিলোমিটার মাউন্টেনের দিকে। তখন লিং তার দলে পৌঁছে যায়। সং লিং বিটিয়ানে বলে যে আমি তো বলেছিলাম ও তোমার ধারণা থেকে বেশ শক্তিশালী। কিটিয়ান তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ শুধু লাকি, কিন্তু ভাগ্য সবসময় পাশে থাকে না। লিং উত্তরে দেয় ও উত্তরে তো অ্যানি নিয়ে পড়ে যে এরপর সময় এগিয়ে যায়। হঠাৎ লিংয়ের চারপাশে একটি ফরমেশন তৈরি হয়, কিন্তু সেটা ডাউন সেন্টে এল্ডার। সে বলে, ভয় পেও না, আমি শুধু কথা বলার জন্য বাড়িয়েছি। সে জানে সে ওয়াং ও ডাউ সেন্ট এল্ডার ও তার ক্লাস। লিংয়ে জিজ্ঞেস করে যে 100 ব্যাটেলের জিতে তুমি কি আমার ডাউ সেন্টে যোগ দেবে? লিং সময় চায় ভাবার জন্য। এল্ডার খুশি হয়ে বলে, এবার সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। এরপর ক্ল্যান দৃশ্য পাল্টে যায়। এরেনার সব সুপার সেট এল্ডার উপস্থিত হয় এবং সুপার ইউনিয়ন সেলে এল্ডার ঘোষণা করে যে এই চ্যাম্পিয়নের টপ 3 জিনের পৌঁছে সেটা বেছে নিতে পারবে। আর এটিতে যে চ্যাম্পিয়নের সুপার ইউনিয়ন সেটে নির্বাচনে সবাই কেডিয়ান দিকে তাকিয়ে বলে, এবার চ্যাম্পিয়ন সুপার কেডিয়ান হবে। অন্যদিকে আমরা দেখি যে সুপার সেটের এল্ডার সহ উদ্দেশ্য বলেছে যে 100 অ্যাম্পিয়ার ও চ্যাম্পিয়ন ও মাত্র একটি নিয়ম আছে। সবাই যে নিয়ম হলো যে কোনো মূল্যে তোমাদের নিজের প্রতিক্রিয়া হারাতে হবে। এর জন্য তোমাদের যে কোনো পথ বেছে নিতে হবে, এমনকি চাইলে অন্য মেরেও ফেলতে পারো। এতে কারো কোনো আপত্তি থাকবে না। এটা সে কথাগুলো বলছিল, ঠিক তখনই হঠাৎ সেখানে লিল্যান্ডের হাজির হয়। সে নিজের টপ 24 ক্যালেন্ডার একজন। সেখানে এসে লিল্যান্ডকে এর দিকে তাকিয়ে বলে, ফ্যামি কিট মরার জন্য প্রস্তুত হও, কারণ আজ এই এরিনায় আমি তোমাকে কবর দিয়ে দেব। লিং তার দিকে তাকিয়ে মনে মনে বলে, সত্য আর আরও রাগের চেয়ে একেটাই আলাদা লাগতে। অন্যদিকে লিংয়ের দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, একবার আমি তোমায় মেরে ফেলবো, সুপার সেট যোগ করবো, তারপর গেট ইয়ার টাইনেস্টি ফিরে গিয়ে তোমার ফ্যামিলিকে একজন করে মেরে ফেলবে যাতে তুমি কখনো একা অনুভব না করো। এদিকে মাস্টার ওয়াং তার রহস্যময় ওরা অনুভব করে ফেলে, তাই সে টেলিপ্যাথিকের মাধ্যমে লিংকে বলে যে লিং এর আগে যে অনেক বেশি ভয়াবহ হয়ে গেছে। এদিক ঠিক মনে হচ্ছে না, ওকে হারানো তোমার জন্য কঠিন হবে। তুমি চাইলে আমি একটু চিটিং করে তোমাকে অন্য গ্রুপে পাঠিয়ে দিতে পারি যাতে তোমার মুখোমুখি না হতে হয়। কিং এর লিং দৃঢ়ভাবে বলে, না, আমি চাই না এর সাথে আমার লড়াই না হোক। আজ আমি সব হিসাব চুকিয়ে নেব। এই গল্প এখানে শেষ করে দিতে চাই আমি। এই কথা শুনে মাস্টার ওয়াং বলে, তুমি খুব সাহসী, কিন্তু ভেবে দেখো এই ছেলেটা ভীষণ ডেঞ্জারাস। লিং হালকা হাসি দিয়ে বলে, আমার জন্য চিন্তা করো না, ধন্যবাদ, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এতে মাস্টার ওয়াংও আর কিছু বলে না। অন্যদিকে সুপার ইউনিয়ন সেন্ট এল্ডার ঘোষণা করে যে মাস্টার রাউন্ড শুরু হলো। এখানে আমরা কাছে 12টা টোকেন আছে, যেগুলো 12টা গ্রুপে ভাগ করা হবে। তোমার লাভ দিয়ে একটা টোকেন ধরতে হবে। ভাগ ঠিক করা তোমাদের পদক্ষেপ নিতে হবে। যে হারবে সে চ্যাম্পিয়ন থেকে বাদ হয়ে যাবে, আর যে জিতবে সে পরের রাউন্ডে যাবে। এ কথা বলে সে ঠিক সেটাই হবে। সব ক্যালিব্রেশন লাভ দিয়ে টোকেনও ধরে শুরু করে। লিং লেটিয়ান আদের টোকেনে পেয়েছে, কিন্তু মাস্টার ওয়াং একটু চিটিং করে তাদের টেকনিক নম্বর ও বদলে দেয়। ও ফার্স্ট রাউন্ডে লিং আর লিং কিন্তু মুখোমুখি লড়াই নির্ধারিত। এটা দেখে মিস্টার ডাও লিং বলেছে, লিং আমি লেটির শরীরের রহস্য ডেমনিক এনার্জি অনুভব করছি, সাবধানে থাকো। লিং মাথায় নাড়ে আর সবাই এড়িয়ে সেরে বাইরে চলে যায়। লেটিয়ান হিসাবে বলে, লিং মনে হচ্ছে শুরু তোমার ভাগ্য তোমার সাথে, সে
ছেড়ে দিয়েছে। প্রথম রাউন্ডে তুমি আমরা সামনে পড়ে গেছো, কিন্তু লিং তার পুরো সীমিত মনে করে বলে যে নাইটিয়ান, তুমি আমাদের ফ্যামিলির টুর্নামেন্ট ও নিয়ম ভেঙেছো, ইচ্ছা করে আমার বাবাকে অপহরণ করে এমন বার মেরেছিল যে তার মেরিয়ান ভেঙে গিয়েছে। তুমি তাকে আত্মরা করে রেখেছিলে, আজ আমি তার বিচার নিতে এসেছি। এটা কথা বলে লিং রেগে যে শক্তি মুক্ত ব্যবহার করে, ফুল শক্তি ব্যবহার করে। এটা শুনে লেটিয়ান জোরে জোরে হেসে বলে, তোমার বাবা এমনই অবাক হয়েছিল, ঠিক তোমার মতো, আরও আজ তুমি এখানে মরবে। এ কথা বলে লেটিয়ান এসে শক্তি অ্যালেসিন করে সামনে এগিয়ে যায়। দুইজনে ঘুষি সরাসরি একে অপরের সাথে ধাক্কা দেয়, আর এই শুরুতে ভয়াবহ এনার্জি ব্লাস্ট হয়। দুইজন পূর্ণ শক্তির মারাত্মক লড়াই চলে যাচ্ছিল। লিটিয়ান লিংয়ের ঘুষি ও মারতে চাইলে লিং ও তার শিল্ড দিয়ে ব্লক করে। লিটিয়ান বলে যে আজ আমি তোমার টুকরো টুকরো করে দেব। লিং উত্তর দেয়, এখানে তোমাকে সেই ক্ষমা হয়নি। এবার বলে সে আবার তার পেছনে ঠেলে দেয়। যে এক সময় ধরে ভয়াবহ সংঘর্ষ চলতে থাকে। তাদের শক্তির কারণে এরিয়ানা একে অপরে বিস্ফোরণ হচ্ছে, আরও দুইজনে ঘিরে মুখোমুখি ধাক্কা খায়। লিল অনুভব করে যে এই মুহূর্তে লেটিয়ান আরও আগের মানুষ নেই, যে তার ওর শালীর ভেতর কোনো ডেমন ঢুকে পড়েছে। লিং প্রশ্ন করে, তুমি কি এখন লেটিয়ান? লিল হিসেবে বলে, এতে কি যায় আসে, যদি তোমার মারতে পারি সবই সার্থক। এ কথা শুনে লিং তাকে এক জোরালো কিক সে মাটিতে আশ্রয় পড়ে। এরপর সে তার হ্যাভি বিশাল শুরু পিক ব্যবহার করে হাজার হাজার টন ওজনে এবং সেটা লিটিয়ানের দিকে ছুড়ে মারে। লিটিয়ান এসে বলে, এমন মুহূর্তে টিক ব্যবহার করা তোমাদের লজ্জা হওয়া উচিত। এ বলে সে নিজে ডেভিল ফর্ম আওয়েকেন করে বলে, প্রথম তার ও ট্যাবুলেশন। মিস্টার ডাও বলে, হঠাৎ লেটিয়ান শক্তি বেড়ে গেছে। এরপর তার ও পুরো শরীরে ধীরে ধীরে ডেভিল রূপান্তরিত হতে থাকে। তার শরীরের ভেতরে ডেভিল মাস্টার নিজের সোল এসেন্স আর বডি লেটিয়ানের শরীরের সাথে মাস্ট করে, যাতে সে ডেমিল সেট পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে। এই ডেমনের ফোর্স দেখে সবাই হতবাক, এমনকি মাস্টার ওয়াঙ্গও বলে ওঠে, এটা এনার্জি ডেমনিক মাস্টার আর এ ফরমেশন ট্যাবুলেশনের কারণে তার শক্তি অনেক গুণ 4 থেকে 5 গুণ বেড়ে গেছে। এডিনে লেটিয়ান ভেরি হ্যাড দিয়ে হেভিং ও পর্যন্ত পিক ধরে ফেলে এবং বলে, লিং এবার তোমার ভাগ্য আরও কাজ করবে না আর তুমি মরবে। সেটে পাহাড় পর্বতটা বানিয়ে লিংয়ের ওপর আক্রমণ করতে শুরু করে। লিং পেছনে থাকে, কিন্তু লেটিয়ান থামে না। সে পুরো পাহাড়টা লিংয়ের দিকে ছুড়ে দেয়। লিং সঙ্গে সঙ্গে ড্রাগন রোল কিং ভাল্টের টেকনিক আক্রমণ করে। অন্যদিকে লেটিয়ান ডেমিক হেল্ড সোল্ট টেকনিক ব্যবহার করে দুটো টেকনিক সামান্য ধাক্কা খায় আর দুইজনে পেছনে ছুড়ে যায়। হেভিং পুজো ওয়াইল্ড পিক আর লিংয়ের ও কাছে ফিরে এসে লিং মনে মনে ভাবে, শুধু একটা হাত এত শক্তিশালী। মাস্টার ওয়াংও ভাবছিল এটা লিং 70 সমানে ধক্কা পায়েছে। লিং আবার গ্রিন স্কাই ড্রাগন টেকনিক চালু করে। তারও শরীরের চারপাশে অদ্ভুত ড্রাগন আর্মার দিয়ে তৈরি হয়। লিং হেসে বলে, এখন লড়াই ও ইন্টারেস্টিং হবে। লিটিয়ান ডেমনিক এনার্জি আটকে শুরু করে এবং লিটিয়ান স্কুল আমরা তৈরি করে ব্লক করে, এবং কিন্তু সে আমরা বারবার ভেঙে যাচ্ছে। লিন চিকিৎসা করে বলে, দেখি তো তুমি আর কতগুলো আক্রমণ করতে পারো। সে আক্রমণ করতে আরও বাড়িয়ে দেয় আর ও হঠাৎ এক আঘাত লিঙ্গে লেগে যায়। মিস রুই ভয় পেয়ে যায়, কিন্তু মিস্টার ডাও আরও জ্যামিনকে একটু চিত্ত করে যে তারও জানতে লিং এত সহজ হারবে না। আর সেটা হয় ও ধোয়ার ভেতর থেকে লিং তার ও টাইটেল বিষ সামন করে এবং সে তার ডিভাইন পাওয়ার চালু করে দেয়। এনার্জি আটকে গিয়ে বলে যে ডাউটেন বিস্ট দেখে লেটিয়ান অবাক হয়ে যায়, কিন্তু সে থামে না। সবাই আক্রমণ টাইটেল বিস্টের শোষণ করে নেয়। এখানে সে টাইটেল বিষ আগের চেয়ে আরও শক্তিশালী, কারণ লিংয়ের কাছে সে অ্যালার্জিন অ্যান্ডেস ডিভাইন সিল এবং সব শক্তি একসাথে জমা করে সে প্রস্তুত হয়। মিস্টার ডাও বুঝতে যায় যে এবং মনে মনে বলে, লিং তুমি সত্যি খুব চালু। লিং লাটিয়ে কিছু বলে, হঠাৎ আগে দেরি হয়ে যাচ্ছে। ডাউটের বিস্ট এবং বিশাল এনার্জি মিম ছড়িয়ে দেয় এবং যার লেটিয়ান নিজের আক্রমণ তার উপর ফিরে আসে। সে আঘাত নিয়ে লেটিয়ান মাটির লুটিয়ে পড়ে। সবাই হতবাক। লেটিয়ান দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করলে? এটা সম্ভব। লিং মনে মনে হাসে, এবং তুমি এখন এনার্জি ডিভাইন সিলের আসল শক্তি দেখবে। লিং তাকে শেষ করার জন্য হ্যাভিং সিল দিয়ে পাম্প প্রস্তুত করে। লিং লেটিয়ান বলে, বারবার এই টেকনিক তোমার কাছে নতুন কিছু নেই। সে নিজের সেলেস্টিং লেভেলের পাওয়ার ব্যবহার করে ডেভিল লেক হেলথ ব্যবহার করে। মাস্টার ওয়াং চিনে ফেলে যে এটা সেই টেকনিক যা ওর ডেভিল ব্যবহার করে। দুটি ভয়ঙ্কর আক্রমণে একে অপরের সাথে ধাক্কা খায়। ভয়াবহ এনার্জি চারদিকে ছড়িয়ে পড়ে, এমনকি এরিনা প্রোটেকশন ব্যারিয়ার ভেঙে যায়। সবাই নিজে বাঁচার জন্য ব্যারিয়ার বানায়। লিং তাই হ্যাভিং সিলিন্ডার পাম্পের ভেতর গোল্ডেন পাম্প মাস্ট করে ফিউজ টেকনিক ব্যবহার করে। মাস্টার ওয়াডং খুব ইমোশন হয় যে লিংয়ের আক্রমণে লেটিয়ানের
টেকনিক ভেঙে সরাসরি তার আঘাত করে। লিংলেটিয়ান পুরো শক্তি দিয়ে আটকানোর চেষ্টা করে কিন্তু চাপ সৃষ্টি হতে থাকে। হঠাৎ এই বিশাল বিস্ফোরণ হয়। কেডিয়ান বুঝে যায় যে যদি লিংডনের সাথে আমার লড়াই হয় হয়তো আমি জিততে পারবো না। লোকটা তো দানের থেকে বড় দানব। হিংকে বলে ঠিক বলেছ, হিংয়ের কাছে এখন অনেক ট্যাপ কাট বাকি রয়েছে। লিঙ্গে ভাইরে গভীর ভরে যায় ধরে আগে লিংলেটিয়ান দাঁড়িয়ে চিকিৎসা করে। এটা হতে পারে যে আমি রিয়েল ফ্যামিলি ও আমি কিভাবে একটা ব্রাঞ্চ ফ্যামিলি কিরের কাছে হেরে যাই। তারও শারীরিক থেকে ভয় এনার্জি বেরিয়ে আসে। এই সিন দেখে আজকে এপিসোড শেষ হয়ে যায়। বন্ধুরা বাকি এপিসোড দেখতে গেলে তোমরা তাড়াতাড়ি 1 থেকে 20টা লাইক করে আর একটা কমেন্ট করে দাও। তাড়াতাড়ি